নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। এটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে থারকুনি পাতা। সকাল সকাল আজকে উঠান ঝাড় দিতে গিয়ে দেখি থারকুনি পাতা হয়ে আছে, তো সেইগুলো কয়েকটা তুলে ধুয়ে নিলাম সুন্দর করে। তো এটা আজকে ভাবছি খালি পেটে চিবিয়ে খেয়ে নেব। আর ওই খেতে দিলে খাবে না, আমিই খাবো। তো চলুন, সকালে আজকে একটু চায়ের মন করলো, তো একটু তাই চা বসিয়ে দিলাম। তো এলাচ দিয়ে গরম গরম চা, মানে লিকার চা আর কি, বেশ দারুণ লাগে। কিন্তু আজকে এমনি আকাশটা মেঘলা বলে তাই আজকে সকাল সকাল চাই খাওয়া হবে। আজকে তেমন কিছু টিফিনও বানাইনি, আর আজকে ভাতও বানাইনি সকাল সকাল, কারণ আজকে আরোহীর বাবার একটি নেমন্তন্ন বাড়ি আছে। তো উনি ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করবে, আর আরোহী মায়েদের বাড়ি খাওয়া দাওয়া করবে, মানে আরোহীর মামার বাড়ি। তো মানে ভাতটা ওখানে খেয়ে নেবে। আজকে এমনিও স্কুলে যাবে, তো ওকে বলেছিলাম আজকে স্কুলে খেতে, কিন্তু ও খাবে না বললো, তো ওখানেই খেয়ে নেবে। তো আজকের আমাদের তো বৃহস্পতিবার রুটি তরকারি হয় জানেন, কিন্তু আজকে সেটাও বন্ধ। সকাল সকাল এই বিস্কুট দিয়ে আমি বাটি করে গরম গরম চা নিয়ে নিয়েছি। এটা দারুণ লাগে আমার খেতে, মানে এরকম বাটি করে চা খেতে আর কি। তো সেই জন্য আজকের সকালের ব্রেকফাস্ট এই চা আর বিস্কুট। সকাল সকাল কেমন কুকুরগুলো এসে দাঁড়িয়েছে দেখুন। এই সামনেরটার নাম হচ্ছে ডন। তো ডন সবসময় আমাদের বাড়িতে থাকে, দেখেছেন, পৈটের মধ্যে বসে থাকে। তো ওদেরকে তিনজনকেই তিনটে বিস্কুট দিয়ে দিলাম। ডন আবার রুটির থেকে বিস্কুট খেতে বেশি পছন্দ করে। কি জানি আজকে আকাশটায় বৃষ্টি হবে না কি বুঝতে পারছি না, কেমন মেঘলা মেঘলাই হয়ে আছে, একটুও সূর্য উঠছে না। অনেকটাই বেলা হলো, কিন্তু এখন বাজে প্রায় 8টার মতো, তাও সূর্য উঠছে না দেখুন। এই যে আর এবার স্নান টান সেরে স্কুলে বেরোবে বলে রেডি হচ্ছে। তো স্কুলে বেরিয়ে যাক, তারপরে আমি বাদবাকি সংসারের যা টুকটাক কাজ আছে সেগুলো সারবো। চলুন, আজ তো বড়ো কাজ, বৃহস্পতিবার পুজো সারতে হবে। তো স্নান টান সেরে পূজার কাছে এসে দেখি এতই ফুল ছিল আজকে যে চুবড়ি থেকে উছড়ে পড়ে যাচ্ছে দেখুন। তো আমি এই ধূপটা প্রতিদিন ইউজ করি, খুব সুন্দর নয়নতারা ধূপের গন্ধটা দারুণ লাগে আমার। এবং এটা আমাকে পিকুই বলল যে এই ধূপের প্রত্যেকটা ফ্লেভার আলাদা, এর মধ্যে আরও 3-4 রকমের প্যাকেট আছে, তার আলাদা আলাদা গন্ধ। তো এই দেখুন আজকের আলপনাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবেন কিন্তু। এই যে আজকের বৃহস্পতিবার বলে একটু চাল গুঁড়ো করে আলপনা দিচ্ছি। চালটা সকাল সকাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে দুটো নয়নতারা ধূপ আমি বার করে রেখেছি জ্বালবো বলে। হঠাৎ করে দেখি বাইরের আকাশটা আরও অন্ধকার করে ঘুটে আসলো, আর পুরো মেঘে ভরে গেল। আজকে একটু সুন্দর করে আলপনা দিয়েছিলাম মনসাতলায়, কিন্তু মনে হচ্ছে থাকবে না জানেন, বৃষ্টি হবেই হবে। তাই টিপ টিপ করে দেখি পড়তেও শুরু করে দিয়েছে। আমাকে দাবার মধ্যে লাইট জ্বালতে হলো এই বেলা 11টার সময়। বুঝতে পারছেন কতটা অন্ধকার করে এসেছে। লাইটে না জ্বালে আমি এখানে কিছু দেখতেই পাচ্ছিলাম না। আজ ঠাকুরকে ভোগ দিয়েছি একটু কাজু বাদাম কিশমিশ আর নকুলদানা চাল দিয়ে, কারণ আজকে বাড়িতে ফল ছিল না জানেন। আর গতকাল রাতে আরোহীর বাবা অনেকটা আসতে রাত করেছিল বলে সন্দেশ আনার কথাও ভুলে গিয়েছিলেন। তো যাই হোক, আজকে বাড়িতে অনেক ফুল ফুটেছে, আর গোপালকে আজকে একটু মঞ্জুরি দিয়েছি। গোপালের প্রিয় জানেন একটু তুলসী গাছের মঞ্জুরি, এই সময়টা খুবই হচ্ছে, তাই ওকে একটু তুলে দিয়ে দিলাম। এই দেখুন কথা বলতে বলতে বাইরে চড়বড়িয়ে বৃষ্টি এসে গেছে। আমি জল রোদে দিয়েছিলাম স্নান করবো বলে, কিন্তু সেই জলটা দেখি বৃষ্টির জলে ভরেই গেল বালতিটা। বেশ আকাশটা একদম ডাকছে হরহর ঘর করে, আর তার সাথে সাথে এইভাবে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। তা কি করব, বাইরে তো আর কোনো কাজই আজকে নেই, আর ওই স্কুলে গেছে, তাই আজকে এই ভগবানের কাছেই বসে থাকবো অনেকটা সময় ধরে। চলুন, জয় মা কমলা জয়। হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করি করিত সে উদয় পূরণ। প্রতিদিন আর পুত্র লয়ে থাকে কুটিরেতে, ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে। অতি কষ্টে হরিহর জীবন কাটায়, নারায়ণে ডাকে প্রভু করহ উপায়। একদা ভিক্ষার লাগে দূরগামে গেল, কিন্তু হায় ভাগ্যদোষে ভিক্ষা নাই পেল। কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ, কিবা পাপে হয়ে বিধি করিলে এমন। প্রতসমে ক্লান্ত দ্বিজ চরণ না চলে, বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে। পুজোটা সেরে উঠে দেখি এরকম উঠানে জল জমে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া।
বুঝতে পারছেন আজকে ঠান্ডাটা কেমন চাকিয়ে দেবেতে। আমি তো সব লোটা কম্বল তুলে ফেলেছি গতকাল। দেখা যাক সূর্যি মামা ডুববে না উঠবে বুঝতে পারছে না, একদম মেঘে ঢেকে আছে। সন্ধ্যা হয়ে গেল। চলুন, আজকে আবার পিকুর একটা বিয়ে বাড়ি আছে, তো ও সন্ধ্যাবেলায় আমার কাছে সাজতে চলে এসেছে। ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। আর তার সাথে সাথে আমি আবার রান্নাও চাপিয়েছি জানেন ওদিকে। সকাল থেকে তো রান্না বান্না হয়নি, তো আজকে এখন একটু ডাল ভাত এগুলো বানাবো। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভেবেছিলাম একটু খিচুড়ি করব, কিন্তু আবার মন করে একটু ডাল ভাতই করে নিচ্ছি। তবে আজকের দিনে যার যার বিয়ে তারা সত্যি মানে লাকি বলবো না আনলাকি বলবো বুঝতে পারছি না। কারণ আজকের দিনটা খুবই সুন্দর আর প্রচুর বিয়ে আছে আজকে, কিন্তু এতই সকাল থেকে বৃষ্টি হচ্ছে যে বলার মতো নয়। জানেন আমার বিয়েতেও এরকমভাবেই বৃষ্টি হয়েছিল, একদম সকাল থেকে সন্ধে অবধি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, একদম ম্যাচাকার। চলুন, মোটামুটি পিকুর সাজ হয়ে এসেছে, আর সামান্য একটু চুল টুল বাঁধলেই কমপ্লিট হয়ে যাবে। তো সাজানোর পরে আপনাদের কাছে অবশ্যই একবার নিয়ে আসব। দেখুন কেমন লাগছে আজকে পিকুকে, একদম কমপ্লিট সাজে। ওই হারটা পড়েছে, তো কানেরটা কেমন লাগছে, সুন্দর লাগছে না? ও বলেছিল হালকা করে সাজিয়ে দিতে, আর এই কুচি পিনটে শাড়িটাই দারুণ লাগছে ওকে। ঠিক আছে, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। চলো, তো আজকে আমাদের খাবার দাবার নিয়ে আমরা বসে গেছি। ঢ্যাঁড়স আলু একটু ভাজা করেছি, টমেটো আলু ভাতে মাখিয়েছি, আর সাথে আছে মুগের ডাল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।